কালিম্পংয়ের একটি জনপ্রিয় এবং উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র এই ডেলো হিল। কালিম্পং শহরটা যে দুটো উঁচু পাহাড়ের মাঝখানে অবস্থিত তারই একটি হচ্ছে এই ডেলো হিল। আর এই ডেলো হিলের ওপরেই গড়ে উঠেছে একটা পর্যটন কেন্দ্র এবং রয়েছে একটি গেস্ট হাউসও। সারা বছর এখানে প্রচুর পর্যটকদের সমাগম ঘটে। গেস্ট হাউসটা রয়েছে ডেলো হিলের একেবারে চূড়ায়। এখানে থাকার জন্য দু রকমের ঘর রয়েছে, সুপার ডিলাক্স এবং ডিলাক্স। এখানে চার্টে দেখতে পাচ্ছি যে সুপার ডিলাক্সের ভাড়া ৩,৫০০ টাকা আর ডিলাক্স হলে ২,৫০০ টাকা। এখানে চার্ট বোর্ডে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, চাইলে কন্ট্যাক্ট করে সরাসরি এখানে রুম বুক করে নিতে পারেন। পার্কের প্রতিটি কোণ যদি ভালো মতন ঘুরে নিতে চান তাহলে মোটামুটি ঘন্টাখানিক মতো সময় লেগে যাবে। এবার তাহলে ডেলো হিলের চারপাশটা ঘুরে দেখাচ্ছি। ডেলো পার্ক দেখে চলে আসুন ডেলোর দ্বিতীয় স্পট কালিম্পং বিজ্ঞান কেন্দ্রে। এই বিজ্ঞান কেন্দ্রটাও ভালোভাবে গড়ে নিতে ১.৫ থেকে ২ ঘন্টা সময় লেগে যেতে পারে। কালিম্পং থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে ৭ একর জমির উপর গড়ে উঠেছে এই কালিম্পং বিজ্ঞান কেন্দ্র। এই বিজ্ঞান কেন্দ্রটির বয়স খুব একটা বেশি নয়, এর উদ্বোধন হয়েছিল ২০০৮ সালে। বিজ্ঞান কেন্দ্রের উন্মুক্ত জমিতে বেশ কিছু বৈজ্ঞানিক মডেল এবং তার নিদর্শন সাজানো আছে। যেহেতু কালিম্পংয়ের সর্বোচ্চ হিল এই ডেলো হিল আর তার উপরেই গড়ে উঠেছে এই বিজ্ঞান কেন্দ্র, তো এখানকার প্রাঙ্গণটা উঁচু নিচু হবে, এটা স্বাভাবিক। তো যারা বয়স্ক লোক তাদের পক্ষে এই পুরো বিজ্ঞান কেন্দ্রটা ঘুরে দেখাটা একটু কষ্টকরই বলা যেতে পারে। উচিত হবে একটু সময় নিয়ে ঘুরে দেখা। বিজ্ঞান কেন্দ্রের মধ্যে রয়েছে একটি সায়েন্স মিউজিয়াম। মিউজিয়ামের ভেতরে বেশ কিছু বিজ্ঞান ভিত্তিক মডেল আছে, এগুলো আপনারা ঘুরে নিতে পারেন, একটু সময়ও লাগবে।
খোঁজ খেতে হবে কিন্তু কোথায় কোথায় হাত দিয়ে দেখতে হবে কোথায় গ্লাস আছে, নাহলে কিন্তু ঠক্কর খেতে হবে। ওইদিকে যাওয়া যাবে না, ওই আপনি দেখছেন তো ওটা যাওয়া যাবে না। এই যে বাঁদিকে, এই যে এদিকে এরপরে ফেরত হবে না, তোমার কোথায় কি গন্ডগোল করে ফেলবো আর ফেরত হবে না। কিছু তো হবে না কি রে বাবা? এইদিকে না, এই যে বিজ্ঞান কেন্দ্র ঘুরে চলে আসুন আজকের তৃতীয় স্পটে। এখানে রয়েছে ভগবান বুদ্ধের একটি বড় স্ট্যাচু, আর স্ট্যাচুর সাথে রয়েছে একটি ছোট্ট সাজানো গোছানো পার্ক। বৌদ্ধ স্ট্যাচু দেখে চলে এলাম আজকের চতুর্থ স্পট হনুমান মন্দিরে, যেখানে রয়েছে একটি বিশাল আকারের হনুমানের স্ট্যাচু, আর এই হনুমান মন্দিরের ঠিক পাশেই রয়েছে আরেকটি মন্দির, যেটা দুর্গা মন্দির। এখন মে মাসের দ্বিতীয় সপ্তাহ, তো দেখতে পাচ্ছি চারিদিকে মেঘে ঢেকে রয়েছে। তো এই সময়টা কিন্তু কালিম্পংয়ের পক্ষে আদর্শ সময় কিন্তু নয়। তো যাই হোক, আমরা আজকের অন্তিম স্পট দুর্গা মন্দির দেখব, দেখে আমাদের ডেলো ভ্রমণ সমাপ্ত করব।